সন্ধ্যা নামলেই বিএলএলআর অফিসে মধুচক্রের আসর চলত। অশালীন কাজকর্ম ও মদ বিরিয়ানির আসর। নাইট গার্ড সহ দুই যুবক যুবতীকে হাতে নাতে পাকড়াও করেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে গ্রামবাসীরা অভিযুক্তদের পুলিশের হাতে তুলে দেন। রবিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। কলকাতার আরজিকর কাণ্ডের রেশ এখনও রাজ্য জুড়ে বয়ে চলেছে। সরকারি অফিস থেকে হাসপাতাল সব জায়গায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র। আর এরই মধ্যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসে হাতে নাতে মধুচক্রের আসর ধরে ফেললেন গ্রামবাসীরা। ওই দপ্তরের নাইট গার্ডের নেতৃত্বেই দীর্ঘদিন ধরে অফিসের মধ্যেই মধুচক্রের আসর চলছিল বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর ১ নম্বর বিএলএলআরও অফিসটি গ্রামের এক প্রান্তে নির্জন এলাকায়। আর এই সুযোগে প্রতি সপ্তাহে ছুটির দিন, বিশেষ করে শনি ও রবিবার সন্ধে নামলেই অফিস চত্বরের মধ্যে থাকা হাইমাস্ট ল্যাম্পের আলো বন্ধ করে দিতেন ওই নাইট গার্ড। আর অন্ধকারের সুযোগে বাইরে থেকে যুগলরা ওই নাইট গার্ডের মদতে দপ্তরের ঘরে প্রবেশ করতেন। তারপরেই চলত অশালীন কাজকর্ম। গতকাল যথারীতি রাত্রি 8:30 নাগাদ হঠাৎ করে দপ্তরের সামনের লাইট বন্ধ হয়ে যায়। এরপরই গ্রামের কিছু ছেলে লক্ষ্য করে বাইরে থেকে এক যুবক এবং যুবতী দপ্তরে প্রবেশ করল। এরপরই গ্রামবাসী সেখানে ছুটে গিয়ে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। গ্রামবাসীদের চিৎকার চেঁচামেচিতে আরও লোক জমায়েত হয়ে যায়। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় ছুটে আসেন। উত্তেজিত গ্রামবাসীদের সঙ্গে সেখানে বচসায় জড়িয়ে যায় পুলিশ কর্মীরা। এরপরে কার্যত উত্তেজিত জনতার কাছ থেকে নাইট গার্ড এবং ওই দুই যুবক যুবতীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃত নাইট গার্ডের নাম বিশু মণ্ডল, বয়স ৩৮ বছর, এবং আরেক যুবক তারই পরিচিত বাবুল মণ্ডল, বয়স 25 বছর। দুজনেরই বাড়ি দক্ষিণ রামপুর এলাকায়। তবে ওই গৃহবধূর নাম প্রকাশ করা হয়নি। প্রসঙ্গত, আরজিকর মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসককে কুকর্ম করে নৃশংসভাবে খুনের ঘটনা সামনে এসেছে। আর সেই অভিযোগের তীর এক সিভিক ভলেন্টিয়ারের দিকে। সেই আবহের মধ্যেই আবার সরকারি অফিসে রক্ষকের দ্বারা মধুচক্রের আসর সামনে চলে আসায় চরম অস্বস্তিতে জেলা প্রশাসন। ওই বিএলএলআরও অফিসের রেভিনিউ অফিসার দেবরাজ মুখার্জি বলেন, ঘটনাটা কি ঘটেছে খোঁজ নিয়ে দেখছি। ঘটনাটি উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদি কোনো খারাপ কিছু ঘটে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাড়ার ছেলে আমরা দেখছি 2-3 দিন ধরে আমাদের মনে ডাউট আসলো যে প্রত্যেক শনিবার রবিবার অফিসের সামনে দিকে লাইট বন্ধ হচ্ছে। লাইট বন্ধ করে একটা মহিলা ঢুকছে নাইট গার্ড থাকা সত্ত্বেও। কেন ঢুকবে? আজকে আমরা যখন অফিসে চেক করতে গেছি দেখছি ভিতর দিকে ওরা লাইট বন্ধ করে আছে। কতজন ছিল? নাইট গার্ড, ওর সঙ্গে একটা ছেলে আর তার সঙ্গে একটা মহিলা ছিল, 3 জন ছিল। এটা কি বিএলআরও দপ্তরের ভিতরেই হচ্ছিল? যা ভিতরে। আচ্ছা, তার ভিতরে হচ্ছিল এটা, বাইরে থেকে ভিতর থেকে তালা বন্ধ করে দিবা। আচ্ছা, কতদিন ধরে চলছিল এগুলো? আচ্ছা, প্রত্যেক শনিবার রবিবার হচ্ছে এখানটা এটাকে এদিকে। তারপরে আমরা যখন আজকে এখানে আসছি সন্ধ্যার পর সবাই আড্ডা মারতে আছি, তখন দেখছি যে অফিসের লাইট বন্ধ, ভিতর থেকে মানুষজন আওয়াজ পাওয়া যাচ্ছে। যখন আমরা জানলা দিয়ে দেখি তো দেখছি যে ওরা 3 জন মিলে লাইট বন্ধ করে ভিতর থেকে বিরিয়ানি খাচ্ছে। আর যখন আমরা জিজ্ঞাসা করছি যে কে হয়, তো বলছে প্রথমে বলছে চিনি না, তারপরে বলছে চিনি আমরা। তারপরে লাস্ট মুহূর্তে আমাদের একটা ছেলে যখন ফোন করে ছবি ভিডিও করে, তখন ফোন ওর কেড়ে নেওয়া হয় পুলিশের তরফ থেকে। কেন কেড়ে নেওয়াটা হয়? নেওয়া হবে বাইরের লাইটটা বন্ধ করে ভিতরের দিকে ওরা কি করছিল জানি না। যখন আমরা ই করি জানলা থেকে এরকম মানে চ্যাংড়াতে আসি, ওখানে গেম খেলি আড্ডা দিই। যখন জানলা থেকে দেখছি ভিতর দিকে কিন্তু বিরিয়ানি খাচ্ছে। কি করছিল বা ওটা তো বলতে পারছি না। 3 জন ছিল। এটা কি? এটা কোন বিল্ডিং? এটা 1 নম্বর বেলার অফিস। 8:30টার দিকে এত রাত্রে বেলায় একটা মেয়ে কেন ভিতর দিকে থাকবে? বলছে এরকমই বলে চেনা জানা আছে। যখন আমরা মানে ছেলেরা মিলে যদি ধরি তখন আমাকে বলছে আমি বলে মেয়েটাকে চিনি না। বলছি কতদিন ধরে দেখছিলে এইভাবে? এটা নিয়ে 3-4 বার হয়ে গেল। দেখুন, বিষয়টা আমিও শুনেছি, লোকমারফত শুনেছি। অ্যাকচুয়ালি কী ঘটেছে এখন আমার জানা নেই। আমি হায়ার অথরিটিকে জানিয়েছি, আমাদের যারা সিনিয়র আছে ডিস্ট্রিক্টে, আমার বিএলও সাহেব, ওডিএম সাহেব সবাইকে জানানো, ম্যাডাম সবাইকে জানানো হয়েছে। ওনারা যেমন করছেন ইনস্ট্রাকশন দেবেন সেই অনুযায়ী আমাদের। স্যার, গ্রামবাসীরা একটা অভিযোগ করছে যে বহুদিন ধরেই চলছিল এগুলো অসামাজিক কাজকর্ম। তো আমার জানা নেই এখনো পর্যন্ত যে এরকম কোনো হয়েছে না। আমি আজকেই খবর পেলাম, সেই অনুযায়ী আমি উপরে জানিয়েছি। এবার ওনারা যেমন ডিসিশন নেবেন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনে যা হবে সেই সবার জন্য আইন সমান। আইনে ওনার যা শাস্তি হবে
সেটা পুলিশ ইয়ে করে দেখবে, তদন্ত করে দেখবে। যদি এটা সত্যি হয়ে থাকে অবশ্যই এটা যেটা কঠোরতম শাস্তি হওয়ার কথা, এটার এইরকম যদি কোনো অপরাধ করে থাকে তার কঠোরতম শাস্তি হবে। স্যার পুলিশ ওখান থেকে নিয়ে এসছে? আমি পুলিশ সাহেবের সঙ্গে কথা বলেছি, হ্যাঁ, ওনারা আমাদের অফিসিয়ালি তরফ থেকে যতটা আমাদের ইয়ে করার আছে আমরা করব। অপরাধী যদি অপরাধ করে থাকে, তো যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হবে।